হে, তুমি হিন্দু না মুসলিম সেটা বলো তো আগে। আমি মুসলিম। তুমি মুসলিম বলে কি আমাকে পাড়া গরুর মাংস নিয়ে খাই দেবে নাকি? তোমাকে আমি অর্ডারটা কি দিয়েছিলাম? খাসির মাংস। আর তুমি আমাকে কি খাওয়াইলে? গরুর মাংস। আমি হলাম ব্রাহ্মণ ঘরের ছেলে, আর তুমি আমাকে গোমাতা খাই দিলে। তুমি তো আমাকে 2 প্লেট অর্ডার করেছিলে, ওই জন্যই তো 1 প্লেট দিয়েছি আর 1 প্লেট আসছে। আমি কখন 2 প্লেট অর্ডার দিলাম? আমি তো 1 প্লেট অর্ডার দিয়েছি। বললাম তো, ভুলে গেছে, সরি। ভুলে গেছে? ভুলে গেছে মানেটা কি? তোমরা ঠিকঠাক অর্ডার নেবে না, শুনবা না, বুঝবা না, নিয়ে এসে আমাকে গরুর মাংসটা খাই দিলা। স্যার, এটা তো মুসলিম হোটেল। আপনি তো খালি মটনের অর্ডারটা দিয়ে চলে আসলেন। আপনি তো কই বললেন না খাসির মাংস খাবেন না গরুর মাংস খাবেন। আমি তো ঠিক জানি না না। আপনি যখন একটা মুসলিম হোটেলে ঢুকছেন, আপনাকেও তো একবার জিজ্ঞাসা করা দরকার যে কিসের মাংস খাবেন। এমনিতেই তুমি আমাদেরকে গরুর মাংস খাইয়েছো, আর তার উপরে আবার এত বড় বড় কথা কিসের? যাও, যে তাড়াতাড়ি ম্যানেজারকে ডেকে নিয়ে আসো তো। মুসলিম হোটেল বলে তোমরা কি জার্মান তাই করবে নাকি? একজন হিন্দুকে জোর করে মটন খাই দেবে? বললাম তো আমার ভুলে গেছে, সরি। সরি বললে কি করে হবে? এত বড় ভুল হয় কি করে? তুমি জানো আমি একটা ব্রাহ্মণ ঘরের ছেলে। বললাম তো স্যার, ভুলে গেছে। জোর করে খাইয়ে দিয়েছো, দিয়ে এখন বলছো ভুলে গেছে। টেবিলে নামিয়ে দিয়ে চলে গেলেই হবে? তোমাকে একবার বলতে হবে না যে এটা কি দিচ্ছ? নামিয়ে দিয়ে চলে যাচ্ছ, কেউ কোনো সারা শব্দ দিচ্ছ না, কেউকে প্লেটে তুলে নিয়ে যেতে বলছি, কেউ আসছো না, কোনো রেসপন্স করছো না। তোমাদেরকে আমি কখন থেকে ডাকছি, এসে প্লেটটা তো তুলে নিয়ে যাও, সেটাও তুলতে আসছো না। বললাম তো সরি, সরি, আমার ভুলে গেছে। সরি বললেই হয়ে গেল? আমি একটা ব্রাহ্মণ ঘরের ছেলে, আর তুমি গোমাতাকে কেটে আমাকে খাইয়ে দিলে, আর এখন সরি বললেই হয়ে গেল? যাও যাও, যে তোমার ম্যানেজারকে ডাকো, যাও। স্যার, আপনাদের কি কোনো প্রবলেম হচ্ছে? তুমি এখানকার ম্যানেজার? হ্যাঁ স্যার, আমি এখানকার ম্যানেজার। তোমাদের এখানে রেস্টুরেন্টে কোনো স্টাফেরই ব্যবহার ভালো না। খাবার এনে টেবিলে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে, বলছেও না এটা কি খাবার। আমি মটন অর্ডার দিচ্ছি, আনছে গরুর মাংস এনে খাই দিচ্ছে। এসব কি চলছে? কোনো সার্ভিস বেলাকে ডাকলে পারে কোনো রেসপন্স দিচ্ছে না। এসব কি? এই, এসব কি বলছি রে? হ্যাঁ, টেবিলে যখন খাবারটা দিয়ে গেলি, তখন তো একবার বলতি তো যে স্যার এই খাবারটা এই জিনিস। আবার আপনি হাসছেন? এটা কি কোনো আমি হাসির কথা বললাম? আপনারা কি এটা কি সিরিয়াস ভাবে নিচ্ছেন না নাকি? আমি একটা ব্রাহ্মণ ঘরের ছেলে। না না স্যার, হাসি নাই তো, কই হাসলাম? ওই তো আপনাদের ওই কথাটা নিয়েই তো আমি এর সাথে রাগারাগি করছি, দেখতেই তো পাচ্ছেন। আপনাদের যা মন তাই করবেন, তাই তো? আপনাদের হোটেলে আসছি, আপনাদেরকে বলতে হবে না যে কি দিচ্ছেন না দিচ্ছেন? আমি সরি বলছি তো, আমার ভুল হয়েছে। সরি বলে দিলেই হয়ে গেল? তুমি সরি বলে দিলা, আর তুমি যা মন তাই এনে আমাদেরকে খাই দিলা, আর আমরা সেটা মেনে নেবো? তোমরা জানো আমরা ব্রাহ্মণ ঘরের লোক। চলো চলো, এদের সাথে আর ঝামেলা করে লাভ নেই। এই হোটেল আর কোনোদিন খেতেই আসবো না। ধুট বাড়া, ভালো মুড নিয়ে এসেছিলাম যে খাবার খাবো এখানে, আর তোমরা বাড়া আমার মুডটাকে খারাপ করে দিলে ওরা। ভাবলাম সালা ভালো মন্দ খাবো, সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে ছাড়বো, সেটা তোমরা বাড়া করতে দিলে না, হ্যাঁ? বাড়া পুরো মুড খারাপ করে দিলা। চল, আর এখানে খাবার খাবো না, বাড়া বাড়ি চলে যাবো। চল বাড়ি গিয়ে ভালো মন্দ রান্না করে খাবো। সরি স্যার, আমাদের স্টাফেরই ভুল ছিল। টেবিলে যখন খাবারটা এনে দিল, তখন যদি একবার বলে দিত, তাহলে এই ভুলটা আর হইতো না। প্লিজ আপনারা কিছু মনে করেন না। তবে স্যার, আপনারও একটু জিজ্ঞাসা করা উচিত ছিল। আরে আমি জিজ্ঞাসা করবো বলে তোকে ডাকছি, ওরা তো আমার কাছেই আসছে না। কি করব, আমরা সব বন্ধুরা মিলে গল্প করতে করতে খেয়ে ফেলেছি, আর বুঝতে পারি নাই। তাহলে আর কি করবেন স্যার? ভুল তো মানুষ মাত্রই হয়। আমার স্টাফ না একটু ভুল করেই ফেলেছে। সরি স্যার, আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি বারবার, আপনারা কিছু মনে করেন না। বারবার সরি বলে কিচ্ছু হবে না, যা হবার তো হয়ে গেল, আমি খেয়ে ফেলেছি, এবার আমি কি করব? আর তো কিছু করার নেই না। এই ভিডিওটা কেউ সিরিয়াস ভাবে নেবেন না, আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে।